আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আজমা কিচেন। 10 মিনিট হাতে রেখে আজকের রেসিপিটি তৈরি করা সম্ভব, তাই ভাবলাম আপনাদের মাঝে শেয়ার করি। আজকের রেসিপিটি হলো চান্দা মাছের বোনা। প্রথমে আমরা এখানে 500 গ্রামের মতো চান্দা মাছ নিয়ে নিলাম। এখন যেহেতু বর্ষাকাল, ছোট মাছ এভেলেবেল, তাই ভাবলাম চান্দা মাছের একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। ছোট চান্দা মাছ দুই রকমের হয়ে থাকে। আমি এখানে সাদা ছোট চান্দা মাছটা নিয়ে নিলাম, এটার মধ্যে কাটার পরিমাণ কম। মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। প্রথমে মাছগুলোর সাথে কিছু মশলা অ্যাড করব। 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া, 1/2 চা চামচ ভাজা ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ লবণ, সাথে দিব একটি তেজপাতা 2 টুকরো করে, 6 থেকে 7টি আস্ত কাঁচামরিচ, একটি টমেটো কুচি, 1 চা চামচ রসুন বাটা। সবগুলোকে ভালো করে একসাথে মাখিয়ে নিব। তো মাছগুলোর সাথে একটু ঝামেলা পোহাতে হয়, কারণ এই মাছগুলোর সাথে ছোট পোকা ও ছোট ছোট শামুক থাকে, যা আমাদেরকে বেছে পরিষ্কার করে নিতে হয়। এখন একটি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 10 থেকে 15 স্পুনের মতো সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো 1 চা চামচ মেথি, 1 চা চামচ আস্ত জিরা, সাথে দিয়ে দেবো 2টি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে একদম লাল লাল করে ভেজে নিব। পেঁয়াজগুলো একদম লাল লাল করে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো আগে থেকে মাখিয়ে রাখা মাছগুলো। মাছগুলোকে একদম আস্তে নাড়াচাড়া করতে হবে, যাতে ভেঙে না যায়। আর এখন যেহেতু বর্ষাকাল, এরকম ছোট ছোট মাছ আমাদের আশেপাশে অ্যাভেলেবেল। আসেন বাসায় একবার হলেও এই ছোট মাছ ট্রাই করি। এখন সাথে দিয়ে দেব অল্প পরিমাণে পানি। পানি দেওয়া হয়ে গেলে আবারও হালকা একটু নেড়ে চেড়ে নিব। ঢাকনা দিয়ে ঢেকে দেব 6 থেকে 7 মিনিটের জন্য। 6 থেকে 7 মিনিট পরে ঢাকনাটি আবারও তুলে নিব। আবারও আমরা হালকাভাবে নেড়ে চেড়ে নিব, যাতে মাছগুলো ভেঙে না যায়। আবারও সাথে দিয়ে দিব 3টি কাঁচামরিচ কাটা ও কয়েক ফোঁটা লেবুর রস। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব 3 থেকে 4 মিনিটের জন্য। 3 থেকে 4 মিনিট পরে ঢাকনাটি তুলে নিব। সাথে দিয়ে দেব ধনেপাতা কুচি, যা আমাদের আঞ্চলিক ভাষায় বলা হয় হজর পাতা। দেখুন দেখতে কতটা সুন্দর ও লোভনীয় মনে হচ্ছে, দেখে জিভে জল চলে আসছে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক, কমেন্টস, শেয়ার করবেন। আরো নিত্য নতুন ভিডিও দেখার জন্য সাথে থাকবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।